নমস্কার। ভারতে প্রায় ১৪টি দেশে অর্থাৎ ১৪টি রাজ্যে এসআইআর কমপ্লিট হয়েছে। কোথাও কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি, অব্যবস্থার সৃষ্টি হয়নি। কিন্তু আমাদের রাজ্যে এসআইআর শুরু হতে না হতেই একটা বিশৃঙ্খল পরিস্থিতি, মানে যেটাকে নিয়ন্ত্রণের বাইরে বিডিও অফিস ভাঙচুর, বিভিন্ন বিওলো, ইআরও এদেরকে চোর থাপ্পড়, অর্থাৎ কি বলবো, একটা অব্যবস্থা। যাই হোক, এই নিয়ে আমাদের রাজ্যের যে ইলেকশন কমিশনার যিনি দায়িত্বে ছিলেন তিনি কিন্তু সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন, এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে, আপনারা জানেন। আচ্ছা, বিষয়টি হচ্ছে যে ইলেকশন কমিশনারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে কি মামলা দায়ের করেছেন, এবং এমন একটা রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট যেটা বলা যেতে পারে আগামী দিনে মোটামুটি 14ই ফেব্রুয়ারি আপনারা জানেন যে একদম স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করতে চলেছেন ইলেকশন কমিশনার। সেখানে কিন্তু বহু ভোটার কিন্তু বাদ যাবে, বহু ভোটারের নাম বাদ যাবে সেই তালিকা থেকে, তারা কিন্তু ভোট দিতে পারবে না। এবং সেই পরবর্তীকালে আবার যাদের নাম বাদ যাবে তাদেরকে নিয়ে একটা রাজনীতিকরণ করা হবে, অর্থাৎ রাজনীতির একটা রুটি সেকে একটা মার্কেটকে গরম করার প্রচেষ্টা। সমস্ত বিষয় অর্থাৎ সমস্ত দিকে দৃষ্টিপাত করে ইলেকশন কমিশনার একটা মামলা দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি তিনি নাকি মানুষকে ভুল বোঝাচ্ছেন, এবং তিনি যে বিভিন্ন জায়গায় ভাষণ দিচ্ছেন, মাইকিং করছেন, তার ফলে আমাদের রাজ্যে একটা চরম অব্যবস্থার সৃষ্টি হচ্ছে, বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। অ্যাফিডেভিট আকারে তিনি অর্থাৎ নির্বাচন কমিশনার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন, এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে যে এডমিট কার্ড কেন ইস্যু করা হবে না যারা ডাক পাচ্ছেন এসআইয়ের শুনানিতে। তো সুপ্রিম কোর্ট সমস্ত বিষয় দৃষ্টিপাত করে একটি রায় দেয় যে মাধ্যমিকের এডমিট কার্ড ইস্যু করা হবে, অর্থাৎ গ্রহণযোগ্যতা হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ডকে ভ্যালু দেওয়া হয়েছে। আমি সেই বিষয়ে যাচ্ছি না, মূল বিষয় হচ্ছে তার সঙ্গে আরেকটি জাজমেন্ট দিয়েছে সুপ্রিম কোর্ট, যেখানে 7 নম্বর পয়েন্টে অর্থাৎ 7 নম্বর পেরাতে উল্লেখ রয়েছে যে এই যে এসআইআরকে কেন্দ্র করে বা অন্যান্য বিষয়কে কেন্দ্র করে রাজ্যে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, মার দাঙ্গা, বিডিও অফিস ভাঙচুর, সম্পূর্ণ দায়িত্ব, নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু রাজ্যের প্রশাসনিক বিভাগের, অর্থাৎ রাজ্যের যে মুখ্য সচিব রয়েছে, কলকাতা পুলিশের যে উচ্চপদস্থ কার্যকর্তা, তাদেরকে বলেছে যে আপনারা এই বিষয়গুলো দেখুন, অর্থাৎ কি করে রাজ্যে একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকবে সেটা আপনাদের দায়িত্ব, আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। সুপ্রিম কোর্ট এটা কিন্তু রায় দিয়েছে এবং স্পষ্ট ভাষায় উল্লেখ করেছে, নাম ধরে ধরে বিভিন্ন ডিপার্টমেন্টকে উল্লেখ করেছে। যদি 14 তারিখের পর অর্থাৎ একেবারে স্বচ্ছ তালিকা প্রকাশের পর যদি রাজ্যের মধ্যে একটা অন্যরকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, অর্থাৎ রাস্তা জ্যাম, বিভিন্ন বিডিও অফিস ভাঙচুর, বিওলোদের মারধর, একেরা বেগেরা যদি হয়, তাহলে কিন্তু বিজেপি লেগে রয়েছে। সঙ্গে সঙ্গে বিজেপি সুপ্রিম কোর্টে আবেদন করবে। কি আবেদন জানেন? রাষ্ট্রপতি শাসন, অর্থাৎ রাজ্যে যাতে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে যাতে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। কারণ সুপ্রিম কোর্ট একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে, পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে হয় তাহলে সুপ্রিম কোর্টও বাধ্য থাকবে রাষ্ট্রপতি শাসন জারি করতে। এই হচ্ছে একটা সমূহে বিপদ, অর্থাৎ এরপরে যদি রাজ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে সুপ্রিম কোর্ট না রাষ্ট্রপতি শাসনের নির্দেশ দিয়ে দেয়। এই হচ্ছে একটা ভয়ভীতির কারণ। আপনাদের কি মনে হচ্ছে যে রাজ্যে আগামী দিনে 14ই ফেব্রুয়ারির পর কোনো বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হবে? মুখ্যমন্ত্রীর ভাষণে কোনো অব্যবস্থার সৃষ্টি হবে? যদি সৃষ্টি হয় তাহলে কি আমাদের রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত? কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। তো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।